আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হোম স্টাডি 24/7। আজকে আমরা আরবিসি রিলেটেড কিছু ডিসঅর্ডার নিয়ে পড়বো। আমরা অলরেডি আরবিসি সম্পর্কে পড়েছি, অর্থাৎ এরিথ্রোসাইট সম্পর্কে পড়েছি। আজকে আমরা রেড ব্লাড সেল ডিসঅর্ডার, কিছু ডিসঅর্ডার, মেন ডিসঅর্ডার সম্পর্কে আজকে আমরা পড়ব। শুরুতেই আমাদের পরিচয় দিয়ে দিই, আমি স্পিকার সোনালী ঘটক অ্যান্ড এডিটার অনিন্দ ভট্টাচার্য। সো let's start today's topic, red blood cell disorder. আচ্ছা, রেড ব্লাড সেল ডিসঅর্ডার শুরু করার আগে করব আমরা, তবে তার আগে কিছু ফ্যাক্ট ব্লাড সেল আমরা আগেই আলোচনা করেছি, তাও একটুখানি তোমাদের সামনে তুলে ধরছি। নাম্বার 1, the protein inside the cells that carry oxygen. Number 3, the cells remove carbon dioxide from the body by transporting it to the lungs to be exhaled. Number 4, the cells are made inside your bones within the bone marrow. Number 5, their lifespan is 120 days when they die. And number 6, intaking foods that are rich in iron help keep a healthy red blood cell count. তো আরবিসি বললেই আমাদের প্রথম যে পয়েন্টগুলো মাথায় আসে সেগুলো নিয়ে তোমাদেরকে বললাম। এক হচ্ছে যে আরবিসি রাউন্ড শেপেড হয় এবং পরিণত আরবিসির মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। নাম্বার 2, আরবিসি হিমোগ্লোবিন ক্যারি করে। হিমোগ্লোবিন এমন একটা প্রোটিন যে কিনা অক্সিজেনকে ক্যারি করতে পারে। নাম্বার 3, এই সেলগুলো কার্বন ডাইঅক্সাইড রিমুভ করতে, আমাদের লাংস থেকে বার করতে, অর্থাৎ লাংসের কাছাকাছি নিয়ে আসতে বা হার্টের কাছাকাছি নিয়ে আসতে সাহায্য করে এই সেল। CO2কে দেহ থেকে বার করতেও সাহায্য করে। নেক্সট, দ্য সেলস আর, আমাদের বোন ম্যারোর মধ্যে এই আরবিসি সেল তৈরি হয়। এরা 120 দিন বাঁচে এবং আমরা যদি আয়রন সমৃদ্ধ খাবার খাই সেক্ষেত্রে আমরা রেড ব্লাড সেলের কাউন্টটাকে প্রপারলি রাখতে পারবো। তো চলো আমরা এবার ব্যাপারটা আসি যে আমরা পড়ছি রেড ব্লাড সেল ডিসঅর্ডার। সো হোয়াট ইজ রেড ব্লাড সেল ডিসঅর্ডার? RBC or red blood cell disorder are conditions that affect red blood cells, the cells of blood that carry oxygen from the lungs to all parts of the body. There are many different types of red blood cells disorder. আরবিসির যদি কোনো রকম কোনো ক্ষতি হয়, আরবিসির কোনো এমন একটা কন্ডিশন যেখানে তারা ঠিক করে অক্সিজেন ক্যারি করতে পারছে না বা সারা বডিতে সেই অক্সিজেনটাকে ক্যারি করে পৌঁছে দিতে পারছে না, এই যে কন্ডিশনটা কে বলছে রেড ব্লাড সেল ডিসঅর্ডার। ওকে, আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি, দেখো রেড ব্লাড সেল বা এরিথ্রোসাইট কীরকম দেখতে হয়। এইগুলো হচ্ছে এরিথ্রোসাইট সব থেকে বেশি, এছাড়া কিছু প্লেটলেট, ব্লাড প্লাজমা এবং হোয়াইট ব্লাড সেল থাকে। সো তাহলে আমরা রেড ব্লাড সেল ডিসঅর্ডার ব্যাপারটা বুঝলাম। এইবার প্রথম যে পয়েন্টটা আমরা আসছি সেটা হচ্ছে অ্যানিমিয়া। হোয়াট ইজ অ্যানিমিয়া? অ্যানিমিয়া ইজ আ কন্ডিশন where the number of red blood cell is decreased. There are many types of anemia. তো যেখানে অ্যানিমিয়া মানে হচ্ছে যেখানে রেড ব্লাড সেলের পরিমাণটা অনেকটা কমে যায়, ন্যাচারাল যে পরিমাণ থাকে তার তুলনায় অনেকটা কম থাকে। Actual anemia is a common blood disorder that occurs when the body has a fewer red blood cell than normal. Red blood cells carry oxygen throughout the body using a protein called hemoglobin. If there are not enough of these cells or this protein, anemia results. অর্থাৎ আমরা জানি যে আরবিসি মধ্যে একটা প্রোটিন থাকে হিমোগ্লোবিন, যে অক্সিজেন ক্যারি করতে সাহায্য করে। যদি এই প্রোটিনটা না থাকে, হিমোগ্লোবিন না থাকে বা আরবিসির সংখ্যা কম থাকে, সেক্ষেত্রে এই টাইপের অ্যানিমিয়া হয়ে থাকে। Anemia is often a symptom of a disease rather than a disease itself. In some cases, anemia is temporary and caused by a nutritional deficiency or blood loss. In others, it's a result of a chronic or inherited condition, including genetic disorder, autoimmune problem, cancers, and other disease. While many types of anemia can be mild and easily corrected. তো আমরা দেখলাম যে অ্যানিমিয়া কিন্তু ব্লাড লসের কারণেও হতে পারে, যেটা টেম্পোরারি, অথবা যে কেউ আয়রন হয়তো ঠিকমতো আয়রনযুক্ত খাবার পাচ্ছে না সে কারণেও হতে পারে। তবে কিছু কিছু অ্যানিমিয়া কিন্তু ক্রনিক হতে পারে, ব্লাড ক্যান্সারের কারণে হতে পারে, অটোইমিউনো ডিজিজের কারণে হতে পারে এবং কিছু জেনেটিক কারণেও অ্যানিমিয়া হতে পারে। অ্যানিমিয়া কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে, অনেক টাইপসের অ্যানিমিয়া আমরা দেখতে পাই।
চলো অ্যানিমিয়ার টাইপসগুলো সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা গ্রহণ করি। ফার্স্ট যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, দ্যাট ইজ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। টু মেক রেড ব্লাড সেল, iron is required. However, a low intake of iron and a substantial loss of blood can cause iron deficiency anemia, where the body is not making enough red blood cell. This is most common type of anemia, especially as there are more people controlling what they eat, so could be starving the body of iron. Actual এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এটা দেখেই বুঝতে পারছো যে আয়রন একটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ আমরা দেখেছি হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনের হিম কথাটার মানেই হচ্ছে আয়রন, এবং গ্লোবিন তো প্রোটিন। সো অনেক সময় এই আয়রনের অভাবের কারণে যে অ্যানিমিয়া হতে পারে তাকে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বলা হচ্ছে। কারণ যদি আয়রন না থাকে সেক্ষেত্রে কিন্তু হিমোগ্লোবিন তৈরি হবে না, এবং হিমোগ্লোবিন না তৈরি হলে কিন্তু কোনো অক্সিজেন ক্যারি করতে পারবে না। সো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এখন প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। চিলড্রেন উইথ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া মে টায়ার ইজিলি, হ্যাভ পেল স্কিন অ্যান্ড লিপস অ্যান্ড have a fast heartbeat. Iron deficiency anemia is usually discovered by a blood test during routine medical examination. Mild iron deficiency anemia is usually treated by consuming an iron-rich diet or taking oral iron supplements. More severe iron deficiency may be treated with 4 iron or even blood transfusion. In children with iron refractory iron deficiency anemia, যেটাকে বলা হয় IRIDA, অর্থাৎ আয়রন রিফ্র্যাক্টরি iron deficiency anemia. অর্থাৎ the child is born with gene mutation that causes iron deficiency and may require regular intravenous iron infusion. তাহলে আমরা দেখলাম আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আয়রনের অভাবের জন্য হচ্ছে। এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। রেড ব্লাড সেল যেগুলো আয়রন দরকার হয় সেক্ষেত্রে হিমোগ্লোবিন আয়রন ছাড়া তৈরি হবে না। তো যেটা খুব মানে বাচ্চাদের ক্ষেত্রে যেটা দেখা যায়, সেক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে মুখ আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, স্কিনগুলো পেল কালার হয়ে যাচ্ছে। ওকে, আর ক্ষেত্রে ব্লাড টেস্টের সময় এইটা ধরা পড়ে আর কি। মাইল্ড আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ইজ ইউজুয়ালি ট্রিটেড বাই কনজিউমিং আয়রন রিচ ডায়েট। যারা অল্প পরিমাণ এরকম রোগ দেখা দিলে আয়রন রিচ খাবার খেলে ঠিক হয়ে যায়। কিন্তু কিছু কিছু বাচ্চাদের জন্মগতভাবে এমন একটা ডেফিসিয়েন্সি, এমন একটা জিন মিউটেশন তৈরি হয়, জিনের হঠাৎ পরিবর্তন, যে জন্ম থেকেই তারা এই IRIDA অর্থাৎ আয়রন রিফ্র্যাক্টরি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নিয়ে তারা জন্মেছে। যার ফলে এটা কিন্তু প্রতিদিন সাপ্লিমেন্ট হিসেবে দরকার, ট্রান্সফিউশন, ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে ঠিক হতে পারে। তো আমরা প্রথম অ্যানিমিয়া পড়লাম আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। সেকেন্ড আমরা চলে আসছি সিকল সেল অ্যানিমিয়া। হোয়াট ইজ সিকল সেল ডিজিজ? সিকল সেল অ্যানিমিয়া again is a inherited blood disorder. Normal red blood cells are smooth and flexible disc like the letter O. Okay, you can see from the picture O, enabling them to move easily through anyone's blood vessels. In contrast, sickle cell are stiff, sticky, and often shaped like a letter C. This type. Okay, sickle cell tend to cluster together and to the lining of the blood vessel, making it difficult for them to move through small blood vessels. This cluster can create blockage in child's small blood vessels, stopping the movement of healthy oxygen carrying blood. This blockage decreases oxygen delivery to the tissue, which can cause pain and organ dysfunction and is what causes the majority of the complication of the disease. সিকেল সেল অ্যানিমিয়া অ্যাকচুয়াল যে ব্যাপারটা হয়ে থাকে, যে সিকেল সেল অ্যানিমিয়া আমাদের সাধারণত RBC এরকম ও শেপের হয়ে থাকে, সিকেল সেলের ক্ষেত্রে এটা সি শেপের হয়ে যায়, যে জেনেটিক একটা ডিসঅর্ডার, যার ফলে ব্লাড ভেসেল রক্ত জালকগুলোর মধ্যে দিয়ে মানে এই RBCগুলো ঠিকমতো যাতায়াত করতে পারে না, যার ফলে ব্লাড ভেসেলে জমে যায় বা নষ্ট হয়ে যায়। এর ফলে RBC
কমে যায় বা অক্সিজেন ঠিকমতো ক্যারি করতে পারে না, যার ফলে এই সিকেল সেল অ্যানিমিয়া দেখা যায়। দ্য স্প্লিন হুইচ হেল্পস ফিল্টার ব্যাকটেরিয়াল ইনফেকশন from the blood and act as recycle center for old red blood cell tends to destroy the misshapen sickle cell faster than normal red blood cell. Sickle cell only live for about 14 days, while normal red blood cell can live up to 120 days. This is 120 days, but this is 14 days. সো আমরা দেখলাম যে স্প্লিন গ্রেভিয়ার্ড অফ আরবিসি বলা হয়, যত ভুল ভাল আরবিসি তা সেইগুলোকে রিসাইকেল করা বা নষ্ট করা স্প্লিনের কাজ। যেখানে নর্মাল আরবিসি 120 দিন বাঁচে, সেখানে সিকেল সেল অ্যানিমিয়া এই সিকেল সেল আরবিসিগুলোকে কিন্তু বেশি দিন বাঁচতে দেয় না, যেহেতু তার শেপটা এরকম থাকে এবং সেটা ডিফিকাল্ট হয়ে যায় বাঁচার জন্য, মাত্র 14 দিন বাঁচে। ফলে it leads to chronic lack of oxygen carrying red cell in blood and formed anemia. Sickle cell can also damage child's spleen, increasing the risk of certain potential life-threatening bacterial infection. Spleen, প্লিহা, যেহেতু ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে রক্ষা করে, তো এই স্প্লিন যদি এতবার 14 দিন পর পর আরবিসিকে নষ্ট করতে গিয়ে স্প্লিনও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। এবার ডিফারেন্ট টাইপ অফ আমরা সিকেল সেল অ্যানিমিয়া দেখতে পাই। People with sickle cell trait have one copy of the HBS gene. All children with sickle cell disease have inherited sickle cell trait that is called as HBAS from at least one parent. বাবা মায়ের কাছ থেকে যদি যে কোনো একজনের কাছ থেকে এই ডিফেক্টেড জিন পেলে, HBAS এই জিন পেলে তাদের কিন্তু অ্যানিমিয়া হতে পারে। তো ফার্স্ট অ্যানিমিয়া কিন্তু অনেক রকমের হতে পারে। এই সিকেল সেল অ্যানিমিয়া সাধারণভাবে 3 রকমের আমরা বলে থাকতে পারছি। একটা HBSS, দ্য চাইল্ড হ্যাজ 2 কপি অফ দ্য HBS জিন, নর্মাল হিমোগ্লোবিন জিন না থেকে সিকেল শেপের জিন, যেটা সিকেল সেল অ্যানিমিয়া তৈরি করছে, এরকম সিকেল সেল আরবিসি তৈরি করছে, সেই রকম HBS জিন, এই জিন যদি 2 কপি থাকে একটা বাচ্চার দেহে, সেক্ষেত্রে HBSS। ওকে, sickle cell with hemoglobin C disease is called HBSC. That is, the children has one HBS gene and one defective hemoglobin C gene. হিমোগ্লোবিন তৈরির জিন একটা যদি ডিফেক্ট থাকে এবং সেই সাথে একটা যদি HBS জিন থাকে, সেক্ষেত্রে সিকেল সেল ডিজিজ দেখতে পাওয়া যায়। এবং হিমোগ্লোবিন S বিটা থ্যালাসেমিয়া, this comes in 2 forms, HBS beta 0 and HB beta plus thalassemia. The child has one HBS gene and one beta thalassemia gene that can cause sickle cell anemia. তাহলে আমরা দেখলাম 3 রকমের অ্যানিমিয়া হতে পারে। HBS beta thalassemia gene। তো আমরা মোটামুটি ধারণা নিলাম। এবার আমরা চলে আসি নর্মোসাইটিক অ্যানিমিয়া। হোয়াট ইজ নর্মোসাইটিক অ্যানিমিয়া? Your body needs to produce enough red blood cells for the body to function normally. If the body is not producing enough cells, this is known as normocytic anemia. This type of anemia is caused by long-term condition such as kidney disease, যেটা নর্মোসাইটিক অ্যানিমিয়া, সেক্ষেত্রে নর্মাল রেড ব্লাড সেল তৈরি হচ্ছে না। এটা অনেক দিন ধরে যদি ধরো কোনো কিডনি ডিজিজ বা রিউমাটয়েড আর্থ্রাইটিস বা ক্যান্সার এরকম রোগ থাকলে ন্যাচারাল লেভেলে আরবিসি পরিমাণ কম তৈরি হয়, সেক্ষেত্রে যে রোগটা তৈরি হয় তাকে বলছে নর্মোসাইটিক অ্যানিমিয়া। নেক্সট আসছি hemolytic anemia is a subtype of anemia, a common blood disorder that occurs when the body has few red blood cell count is caused by destruction rather than under production of red blood cell. এটা কিন্তু হয় না যে আরবিসি কম তৈরি হচ্ছে তা নয়, আরবিসি ঠিকঠাক তৈরি হচ্ছে কিন্তু আরবিসি নষ্ট হয়ে যাচ্ছে। It occurs when red blood cells are destroyed faster than the bone marrow can make them. বোন ম্যারো আরবিসি তৈরি করে, বোন ম্যারো যত না আরবিসি তৈরি করছে তার থেকে বেশি আরবিসি নষ্ট হয়ে যাচ্ছে। এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু হিমোলাইটিক অ্যানিমিয়া দেখতে পাওয়া যাচ্ছে। হিমোলাইটিক অ্যানিমিয়া কিন্তু 2 রকমের হয়ে থাকে, একটা ইনহেরিটেড
Inherited is caused by defect in the red blood cell themselves and results with one or more gene that control red blood cell production don't function properly. আরবিসি যেগুলো তৈরি করে যে জিনগুলো, সেই জিনগুলো যদি ঠিকমতো কাজ না করতে পারে সেক্ষেত্রে হতে পারে হিমোলাইটিক অ্যানিমিয়া, সেটা ইনহেরিটেড টাইপ অর্থাৎ জন্মগতভাবে। অ্যাকোয়ার্ড যেটা সেটা হচ্ছে is caused by factors outside the red blood cell such as antibody from an autoimmune disorder, burns or medication. In this condition, red blood cells are usually healthy when they are produced by the bone marrow, but later they are destroyed directly in the bloodstream or get prematurely trapped and recycled in the spleen. অ্যাকচুয়ালি এটা হয়ে থাকে কোনো অ্যান্টিবডি বা অটো ইমিউন ডিসঅর্ডার নিজের দেহের জিনিসকেই নিজের দেহের মানে পর ভাবতে শুরু করেছে, মানে আপনজনকেই পর ভাবতে শুরু করেছে, তার ফলে ইমিউন সিস্টেম নিজের আরবিসির উপরেই কাজ করছে এবং আরবিসিগুলোকে অ্যান্টিজেন হিসেবে তার উপরে কাজ করে তাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে এবং তার যতদিন বাঁচার কথা সেটা না বেঁচে তার আগেই সে মারা যাচ্ছে এবং স্প্লিনে নষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এটা হচ্ছে অ্যাকোয়ার্ড হিমোলাইটিক অ্যানিমিয়া, কোনো নতুন রোগের কারণে এই জিনিসটা তৈরি হয়েছে। নেক্সট হচ্ছে ফ্যানকনি অ্যানিমিয়া। Fanconi anemia, that is called as FA. Fanconi anemia is a rare inherited disease characterized by multiple physical abnormalities. এটাও কিন্তু ইনহেরিটেড ডিজিজ, ভীষণ কম হয়, তবে ফিজিক্যাল অ্যাবনর্মালিটির জন্য হয়। বোন ম্যারো ফেলিয়ার অ্যান্ড আ হায়ার দ্যান নর্মাল রিস্ক অফ ক্যান্সার। বোন ম্যারো যদি ঠিকমতো কাজ না করে সেক্ষেত্রে কিন্তু ক্যান্সারের একটা বিশাল বিশাল চান্স থাকে। Researchers have shown that defects in at least 15 different genes can cause FA. 15 রকম জিন যারা কিনা এই রেড ব্লাড সেল বা বোন ম্যারো তৈরির জন্য কাজ করে, সেই 15টা জিন যদি নষ্ট হয় বা মিউটেশন হয়ে যায় সেক্ষেত্রে FA বা Fanconi anemia দেখা যায়। The proteins normally produced by this gene form a kind of cellular machine that helps detect and repair damaged DNA in blood stem cell and other cells in body. In FA or Fanconi anemia, that DNA repair is slowed. DNA যদি ঠিকমতো ধরো কোথাও ড্যামেজ হয়ে গেল সেক্ষেত্রে ডিএনএ রিপেয়ারিং একটা মেকানিজম আমাদের বডিতে রয়েছে, এক্ষেত্রে ডিএনএ রিপেয়ারিংটা ঠিকমতো হচ্ছে না, ডিএনএ রিপেয়ারটা কমে যাচ্ছে। Therefore, blood stem cell accumulated damaged DNA and do not survive. এর ফলে ব্লাড স্টেম সেল অর্থাৎ স্টেম সেল বলতে বোন ম্যারো, স্টেম মানে আমাদের যে কোনো সেলের যে মাদার সেল, ব্লাডের মাদার সেল তৈরি হয় ফ্রম বোন ম্যারো। তাহলে এই বোন ম্যারোতে এই সমস্ত যে ভাঙা চোরা ডিএনএগুলো, ড্যামেজড ডিএনএগুলো একত্রিত হয় কিন্তু রিপেয়ার হয় না। FA is usually discovered between birth and age 10 to 15 years. However, there have been cases আইডেন্টিফাইড ইন অ্যাডাল্টহুড। সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে হয়, তবে বড়দের ক্ষেত্রেও 10 থেকে 15 বছরের ক্ষেত্রেও দেখা যেতে পারে। ইকুয়ালি মেল অ্যান্ড ফিমেল বোথ বডিতেই দেখা যেতে পারে। ইট হ্যাজ বিন আইডেন্টিফাইড ইন অল ethnic groups. Researchers continue to clone and characterize the gene responsible for FA, which is bringing considerable progress in the diagnosis. চেষ্টা করছে যে এফএটাকে কোনোভাবে কমানোর জন্য, সেক্ষেত্রে জেনেটিক বিভিন্ন থেরাপি অ্যাপ্লাই করার চেষ্টা করা হচ্ছে। তো আমরা বললাম Fanconi anemia. Next, pernicious anemia. What is pernicious anemia? Also known as B12 deficiency, is when the body is not absorbing enough B12 vitamins. This can be caused by a weakening stomach lining or by an autoimmune condition. If not managed, pernicious anemia can result in liver damage. Pernicious anemia এক্ষেত্রে ভিটামিন B12 যেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট ব্লাডের জন্য, সেই ভিটামিন B12 তৈরি অ্যাবজর্পশন করতে পারছে না বডি, যার ফলে পার্নিশিয়াস অ্যানিমিয়া তৈরি হতে পারে। অ্যান্ড নেক্সট আমরা আসছি ভীষণ ইম্পর্টেন্ট যেটা মানে ভীষণ থ্যালাসেমিয়া। হোয়াট ইজ ইট? Thalassemia is an inherited blood disorder that causes the body to produce less hemoglobin, the protein in red blood cell that helps in carry oxygen from the lungs to all parts of the body. Hemoglobin is made up of 4 parts, 2 alpha protein and 2 beta protein. Thalassemia affects one or more of the gene that produce these proteins. থ্যালাসেমিয়াও একটা ইনহেরিটেড ডিসঅর্ডার, যেক্ষেত্রে কি হচ্ছে যে হিমোগ্লোবিন খুব ইম্পর্টেন্ট, আমরা জানি ব্লাডের ক্ষেত্রে বারবারই বলছি। এবার হিমোগ্লোবিন 4টে প্রোটিন নিয়ে তৈরি হয়েছে, 2টো আলফা প্রোটিন, 2টো বিটা প্রোটিন। এবার এই আলফা প্রোটিন এবং বিটা প্রোটিন যে জিনগুলো তৈরি করে, সেই জিনগুলো যদি কোনো মিউটেশন হয়, একটা বা দুটো জিন তার বা বেশি জিন, তাকে বলছে থ্যালাসেমিয়া।
The severity of this disease depends on type of thalassemia. Children with thalassemia major required ongoing treatment and blood transfusion throughout their lives. পুরো সারা জীবন ধরে যাদের বাচ্চা বয়সে থ্যালাসেমিয়া হয় সারা জীবন ধরে তাদের ব্লাড ট্রান্সফিউশন করতে হয়. In addition, they need ongoing remove the excess iron that builds up in the blood from this transfusion. এর ফলে যে নতুন যে চিলেশন থেরাপির মাধ্যমে এক্সট্রা আয়রনগুলোকে কিন্তু দেহ থেকে রিমুভ করতে হয়. Milder forms of thalassemia including thalassemia intermedia or thalassemia minor require less aggressive or not treatment at all. খুব মাইল্ড হলে সেক্ষেত্রে সেরকমভাবে অত গুরুত্ব দেওয়ার দরকার লাগে না. আলফা তৈরি করার দুটো আলফা প্রোটিন দুটো বিটা প্রোটিনের জন্য 4টে আলফা জিন 4 আলফা জিন and 2 beta gene that together control the production of hemoglobin. There are 3 major type of thalassemia, that is thalassemia minor or silent carrier, thalassemia intermedia and thalassemia major. Thalassemia minor কোনটা? Children with thalassemia minor or trait have 2 alpha gene or 1 beta gene missing or damaged. আমরা দেখলাম 4টে আলফা 2টো বিটা থাকে. এই থ্যালাসেমিয়া মাইনরের ক্ষেত্রে 2টো আলফা জিন এবং একটা বিটা জিন যদি মিসিং থাকে সেক্ষেত্রে তাকে সাইলেন্ট ক্যারিয়ার বা মাইনর থ্যালাসেমিয়া বলে. থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া ইন চিলড্রেন উইথ বিটা থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া ওয়ান অর বোথ বিটা জিনস আর নট ওয়ার্কিং প্রপারলি. বিটা জিন যদি প্রপারলি ওয়ার্ক না করে সেক্ষেত্রে তাকে ইন্টারমিডিয়া বলে. অ্যান্ড থ্যালাসেমিয়া মেজর, চিলড্রেন উইথ থ্যালাসেমিয়া মেজর নিড অনগোয়িং মেডিকেল কেয়ার including blood transfusion to alternative severe anemia or chelation therapy. There are two subtypes of thalassemia major. Thalassemia major এর আবার দু রকমের হয়ে থাকে. One is alpha thalassemia major and other is beta thalassemia major. Most serious and most rare form of subtypes of thalassemia is alpha thalassemia major. All 4 alpha genes are missing. In this case 4টে alpha gene কিন্তু খারাপ থাকে. And in case of beta thalassemia major, neither beta gene is not working properly. কোনো beta gene এক্ষেত্রে কোনো কাজ করে না. সো এক্ষেত্রে আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া মেজর কিন্তু প্রচণ্ড একটা ক্ষতিকারক বা ভীষণ ডেঞ্জারাস একটা টাইপ অফ থ্যালাসেমিয়া. সো আশা করি অ্যানিমিয়া ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো. আর একটা যে ডিজিজ তাকে বলছে পলিসাইথেমিয়া. Often patients with polycythemia are detected through an incidental finding of elevated hemoglobin or hematocrit level. Hematocrit level actual the level যে লেভেলটা প্লাজমা এবং ব্লাড সেলের যে পার্সেন্টেজ, যেমন 55% প্লাজমা থাকা দরকার, 45% ব্লাড সেল ম্যাক্সিমাম যেটা থাকে আরবিসি থাকা দরকার. এই 45% থেকে যদি কমে যায় তখন অ্যানিমিয়া তৈরি হয়. যদি বেড়ে যায় হিমাটোক্রিট লেভেল সেক্ষেত্রে তৈরি হয় পলিসাইথেমিয়া. পলি মানে অনেক, তাহলে এক্ষেত্রে হিমোগ্লোবিনের পরিমাণ নর্মালের থেকে অনেক বেশি হয়ে যায়. কনসার্ন দ্যাট দ্য হিমোগ্লোবিন লেভেল মে বি অ্যাবনর্মালি হাই is usually triggered at 170 gram per liter or 17 gram per deciliter for men and 150 gram per liter or 15 gram per deciliter for women. যদি 170 গ্রাম পার লিটার বা 17 গ্রাম পার ডেসিলিটার ছেলেদের ক্ষেত্রে থাকে এবং 150 গ্রাম পার লিটার বা 15 গ্রাম পার ডেসিলিটার যদি মেয়েদের ক্ষেত্রে থাকে সেক্ষেত্রে কিন্তু তৈরি হয় পলিসাইথেমিয়া. হিমাটোক্রিট লেভেল greater than 50% in men or greater than 45% in women may be abnormal. তাহলে পলিসাইথেমিয়াও আমরা দেখলাম যে ভীষণ ক্ষতিকারক এবং এক্ষেত্রে রেড ব্লাড সেল হঠাৎ করে বেড়ে যায়. ওকে, আরও একটা যে ডিজিজ হয় যেটা প্যাথোজেন ঘটিত হয় সেটা হচ্ছে ম্যালেরিয়া. when a mosquito bites a person they transmit a parasite into the person's blood causing it to infect red blood cell. This leads to cell rupturing leading to that is malaria, leading to organ damage. ম্যালেরিয়া যেটা কিন্তু প্যাথোজেন ঘটিত একটা ডিজিজ আমরা বলতে পারি. সো আজকে আমরা কিছু আরবিসি ঘটিত রোগ সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরলাম. এই আরবিসি জনিত রোগ
কে যদি খুব ম্যাসিভ আকারে হয় সেক্ষেত্রে কিন্তু ব্লাড ট্রান্সফিউশন হয়ে পড়ে, এবং ব্লাড ট্রান্সফিউশন হলে সেটাও কিন্তু ভীষণ বিধিসম্মতভাবে সাবধানে করতে হবে। তো আমরা আরবিসি পড়েছি এবং আজকে আমরা আরবিসি রিলেটেড ডিজিজ সম্পর্কে পড়লাম। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না, কারণ তোমাদের লাইক অ্যান্ড কমেন্ট আমাদেরকে মোটিভেট করবে এরকম ভিডিও তোমাদের সামনে তুলে ধরার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে সেফ।